আমরা স্পষ্ট করে বলতে চাই, সরকারকে তাদের বিরুদ্ধে চাইলে সরকার এম্বাসির মাধ্যমে ব্যবস্থা নিতে পারে। এই ব্যবস্থা সরকারকে নিতে হবে, যে মৌলিক যে সংস্কারগুলো সেটা, আর যদি হচ্ছে দৃশ্যমান বিচার এবং বাংলাদেশের যে আমরা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান চাচ্ছি, অন্তত এই বিষয়গুলোতে যদি আমরা আমাদের জায়গা থেকে মানে আমাদের শক্ত অবস্থানটা বজায় না রাখি, তাহলে জনগণ মনে করবে আমরা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছি। এটা আপনি বলেছেন এবং আমরা এটা একমত, এবং আমরা মনে করি জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে আগামীর বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ভাই একটু আগে একটা কথা বলেছেন, আমি শুধু অ্যাড করি, আমরা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অত্যন্ত শ্রদ্ধা করি, আমরা তাকে সজ্জন ব্যক্তিও মনে করি, কিন্তু আমরা স্পষ্ট করে, শুধু তাকে নয়, শুধু বিএনপিকে নয়, পুরো বাংলাদেশে যারা আগামীতে রাজনীতি করতে চান, আমরা স্পষ্ট করে বলি, ভারতীয় আধিপত্যবাদের অধীনে বাংলাদেশে আর কোনো রাজনীতি চলবে না। এক, ভারতের আশীর্বাদ পুষ্ট হয়ে বাংলাদেশে কেউ ক্ষমতায় আসতে পারবে না। কোন রাজনৈতিক দলকে ছোট করে, টিটকারি করে যারাই করেছে, আজকে থেকে 2 বছর আগে বিএনপি জামায়াত ইসলামকে নিয়ে এভাবে আওয়ামী লীগ টিটকারি করত, ছোট করত, যারাই করেছে তাদের পরিণতি আগামীর বাংলাদেশের রাজনীতিতে ভালো হবে না। আমরা স্পষ্ট করে আরো কিছু জিনিস আপনাদেরকে শুধু বলে দেই, যে আগামীতে এই বাংলাদেশে যারা 24-এর অভ্যুত্থানে হাজারের অধিক মানুষকে খুন করেছে, সেই ফ্যাসিস্টদের অংশগ্রহণে আগামীর বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আওয়ামী লীগ এই বাংলাদেশের কোনো নির্বাচনে আগামীতে আর অংশগ্রহণ করতে পারবে না। আমরা ওই প্রক্রিয়ার দিকে যাচ্ছি যে এখন তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ দল হিসেবে তাদের বিচার হবে এবং দল হিসেবে তাদেরকে নিষিদ্ধ হতে হবে। বাংলাদেশে না, পৃথিবীর কোনো জায়গায় ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াইকারী, বিপ্লবের সাথে যারা লড়াই করেছে, যারা গণ অভ্যুত্থানে লড়াই করেছে, ছাত্র জনতা, তারা এবং ফ্যাসিস্ট একসাথে কোনোদিন কোনো দেশের রাজনৈতিক কাঠামোতে কাজ করতে পারে না। হয় তারা থাকে, না হয় যারা অভ্যুত্থানের পক্ষে ছিল তারা থাকে। বাংলাদেশের ছাত্র জনতা ওই 5ই অগাস্টেই তাদের চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছে। সো আমরা স্পষ্ট করে বলি, কেউ যদি প্রকাশ্যে তো নাই, মনে মনেও এই চিন্তা করেন যে আওয়ামী লীগ এবং তাদের দোসরদেরকে আপনারা বিরোধী দল বানাবেন, আওয়ামী লীগ এবং তাদের দোসরদেরকে ক্ষমতার গুরুত্বপূর্ণ একটা জায়গা এনে অন্য কোনো দেশ কিংবা এজেন্সির সাথে ভিতরে নেগোসিয়েশন করবেন, জনগণ আপনাদেরকে বয়কট করবে, এই স্বপ্ন দেখা বন্ধ করে। তো আমরা সেই জায়গা থেকে এনসিপির পক্ষ থেকে স্পষ্ট করে বলেছি, আমরা একটা দৃশ্যমান বিচার দেখতে চাই। এমনটি নয় যে প্রত্যেকটি মামলার বিচারের রায় কার্যকর হওয়া এটি হয়ে যাবে এই সময়ের মধ্যে, নয়, এমনটি নয়, কিন্তু যাদের নির্দেশে সরাসরি অংশগ্রহণে তত্ত্বাবধানে এত বড় একটা গণহত্যা হলো, হাজারের অধিক মানুষের জীবন নেওয়া হলো, ওই শেখ হাসিনার কথা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যে ছিল তার কথা বলেন, কিংবা তার সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে প্রধান কালপ্রিটগুলো ছিল, এইরকম 20-30 জনের যদি আমরা মামলার রায় এবং সেই রায়ের কার্যকারিতা দেখতে পাই, তাহলে আমরা এইটুকু আশ্বস্ত হতে পারি যে বিচারিক প্রক্রিয়াটা চলবে। সেটি না হওয়া পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে কিংবা অন্যান্য যারা রাজনৈতিক দলও আছে তাদের পক্ষে শুধুমাত্র নির্বাচন চাওয়া, এই বিচার প্রক্রিয়া ভুলে গিয়ে এটা আমরা মনে করি যে সমস্ত অভ্যুত্থানকে উপেক্ষা করে ক্ষমতার দিকে চোখ রাখা, এটা বাংলাদেশের মানুষ কখনো ভালোভাবে নিবে না। শহীদ পরিবার এবং যারা আহত যোদ্ধা আছে তারা কখনো ভালোভাবে নিবে না। তাই আমরা অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারকে, আমরা এই দৃশ্যমান বিচারটুকু দেখতে চাই, এবং যেই সংস্কারগুলো করা হচ্ছে সেই সংস্কারগুলো জুলাই সনদের আইনগত ভিত্তি দিয়ে, এই জুলাই সনদকে যদি আমরা অ্যাকচুয়ালি বাস্তবায়ন করতে চাই, আমাদের গণপরিষদ নির্বাচনে যেতে হবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন দল বিভিন্ন প্রস্তাব দিয়েছে, সর্বশেষ এখন পর্যন্ত মাঠে 2টা জিনিসই টিকে আছে, একটা হচ্ছে গণভোট আর একটা গণপরিষদ নির্বাচন। গণভোট একটা জনগণের রায়, কিন্তু গণপরিষদ নির্বাচনটা হচ্ছে আলটিমেট সলিউশন। আমরা এই জন্য আমাদের জায়গা থেকে বলছি যে আলাদা 2টা নির্বাচন হওয়ার প্রয়োজন নেই, আপনারা একটা নির্বাচনই করেন, ওইটা একই সাথে ওই নির্বাচনের যারা সংসদ সদস্য নির্বাচিত হবে তাদের সবাই প্রয়োজন নেই, একটা অংশ নির্দিষ্ট একটা সময় 6 মাসের জন্য হতে পারে, 1 বছরের জন্য হতে পারে, তারা গণপরিষদ এর সদস্য হিসেবে নতুন সংবিধান রচনা করুন, এবং পাশাপাশি এই যে
জনগণের প্রতি যে দায়িত্ব এটা পালন করুন। তো আমাদের জায়গা থেকে এনসিপির স্পষ্ট অবস্থান, আমরা আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হলে আমাদের সমস্যা নেই, কিন্তু আমরা তার আগে এই দৃশ্যমান বিচারটি দেখতে চাই। আমরা জুলাই সনদের মাধ্যমে এই একটি গণপরিষদ নির্বাচন চাই, এবং যার মাধ্যমে আমাদের যে মৌলিক সংস্কারগুলো এগুলোর আমরা বাস্তবায়ন দেখতে পাবো। এখানে প্রশ্নটা শুধু এনসিপির সদস্য সচিব জনাব আক্তার হোসেন নয়, তিনি অভ্যুত্থানের একজন সংগঠক। সেখানে আমাদের ডাক্তার তাসনিম জারা, যিনি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব, তিনি ছিলেন। আমরা দেখেছি বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন, তার সাথেও কিভাবে আচরণ করা হচ্ছিল। তো সামগ্রিকভাবে একটা অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রতিনিধি হিসাবে বাংলাদেশের 3টি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে সেখানে নিয়ে গেলেন, কিন্তু নিয়ে যাওয়ার পরে আগেই তার এই প্রত্যেকটি বিষয় বিবেচনা করার কথা ছিল। তারা তাদের জায়গা থেকে একটা প্রেস রিলিজ দিয়ে বলেছে যে তারা চেষ্টা করেছে কিন্তু একই প্রোটোকলে নিতে পারেনি। তাহলে কোন প্রোটোকলে নিলে আপনারা তাদেরকে ভালোভাবে তাদেরও নিরাপত্তা দিতে পারতেন, এটা আপনার আগেই চিন্তা করা দরকার ছিল। সো আপনি এরকম একটা সফরেও সকল বিষয়গুলো চিন্তা করে আপনি এই সফরটাকে সাজাননি, এটা আপনাদের সরকারের একটা দুর্বলতার প্রকাশ পেয়েছে। এই প্রকাশটা শুধু এই সফরে না, পুরো বাংলাদেশে আমরা বিভিন্ন জায়গায় এটা দেখতে পাচ্ছি। সো আমরা স্পষ্ট করে বলেছি অন্তর্বর্তীকালীন সরকারের উপর অবশ্যই এই দায় যায়, এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, সেখানে বাংলাদেশের এম্বাসিতে যারা আছেন তাদের জায়গা থেকে আমরা বিভিন্ন ধরনের দায়িত্বের গাফিলতি এবং আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সমর্থকদেরকে সহযোগিতা করার বিভিন্ন তথ্য পেয়েছি। আমরা চাই সুস্পষ্টভাবে এগুলোর সাথে যারা সম্পৃক্ত তাদেরকে ওই দায়িত্বগুলো থেকে তাদেরকে বরখাস্ত করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। কারণ তারা একটা দলকে পিছন থেকে সুবিধা দিতে গিয়ে, স্বৈরাচারী দলকে পিছন থেকে সুবিধা দিতে গিয়ে তারা রাষ্ট্র এবং সরকারের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমরা স্পষ্টভাবে এই আবেদনটি জানিয়েছি, এবং আমরা একটা জিনিস শুধু বলি, বাংলাদেশের জনগণের কাছে তাদের কোনো স্থান নেই। ওই ফ্যাসিস্ট স্বৈরাচারের যারা দোসর আছে তাদের যারা অভিভাবক, তারা ভয়ে, জনগণের ভয়ে তারা দেশ ছেড়ে পালিয়েছে, কারণ জানে তারা এতদিন ধরে জনগণের সাথে অন্যায় করেছে, জুলুম করেছে, লুটপাট করেছে, জনগণের অধিকার হরণ করেছে। সো তাদের এই ধরনের কিছু উচ্ছিষ্ট কালপ্রিট কর্মী যদি মনে করে দেশের বাইরে এভাবে বাংলাদেশের রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মীকে তারা এভাবে বিব্রতকর অবস্থায় ফেলতে পারবে, এটা আমরা আমাদের জায়গা থেকে হতে দিব না। আমরা স্পষ্ট করে বলতে চাই, সরকারকে তাদের বিরুদ্ধে চাইলে সরকার এম্বাসির মাধ্যমে ব্যবস্থা নিতে পারে। এই ব্যবস্থা সরকারকে নিতে হবে, এবং তারা যেহেতু যারা খুনের দোষে তাদেরকে সঙ্গ দিচ্ছে, তারাও এই দোষে একই সাথে দোষী। সো তাদের বিরুদ্ধে যেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়।